দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ওসমান হাদির শারীরিক অবস্থার শেষ কি খবর আপনার কাছে আছে? এছাড়া আমরা একই সাথে জানতে চাইব, যেহেতু সেখানে বেগম খালেদা জিয়াও অবস্থান করছেন, তার শারীরিক অবস্থার লাস্ট কোনো আপডেট আপনার কাছে আছে কিনা ইউসুফ? সাবরিনা, আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখানে তার যে ক্রিটিক্যাল অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে খুশির খবর হচ্ছে যেটি, তার কিডনি এবং ফুসফুসে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটি কিন্তু আগের চেয়ে কিছুটা কমেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন তার চিকিৎসার দায়িত্বে যিনি নিয়োজিত আছেন। সাংবাদিকদের একটি বার্তা দিয়েছেন যে তার ফুসফুস এবং কিডনিতে এই গুলিবিদ্ধ হওয়ার ফলে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল সেটির যে গতি ছিল তা কিছুটা কমে আসছে। অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে তার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত। তবে উনি যে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন সেটি কিন্তু চিকিৎসক বলেছেন যে তার সেই অবস্থাটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। এতে করে বোঝা যাচ্ছে যে যদি রক্তক্ষরণ আরও কিছুটা কমে যায় তাহলে হয়তো তার অবস্থা দিন দিন উন্নতি হতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি, যে এই হাদির যেহেতু তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেহেতু এই একজন প্রার্থীর, সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কিন্তু সারা দেশে একটা তোলপাড় সৃষ্টি করেছে। এতে করে মানুষের মনে কিন্তু অনেকটা আশঙ্কা দেখা দিয়েছে যে আসলে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এরকম ঘটনায় নির্বাচনটা আসলে কোন ধরনের, কোন পথে মোড় নিবে, কিংবা নির্বাচনের সময় আসলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা, এই বিষয়টা কিন্তু অনেকের মনে সন্দেহের সৃষ্টি করছে। তবে এই হাদিকে দেখার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। চিকিৎসকরা চেষ্টা করছেন যাতে করে দ্রুত হাদিকে সুস্থ করে তোলা যায়। একই সাথে আপনাকে আরেকটি বিষয় বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে চিকিৎসা দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন এবং তারা বোর্ড বসে বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে বোর্ড বসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার জন্য। যদিও এর মাঝখানে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার একটা গুঞ্জন শুরু হয়েছিল, সেটি কিন্তু নানা পারিপার্শ্বিক কারণে কিন্তু সেটি লন্ডনে যাওয়া আর হয়নি। তবে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে খালেদা জিয়া যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার যদি এখন যে অবস্থায় রয়েছে তার চেয়ে যদি উন্নতি হয় তাহলে হয়তো তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশের বাইরে নেওয়া হতে পারে। এছাড়া কিন্তু দেশের বাইরে নেওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। তো যদি তার শারীরিক অবস্থার উন্নতি না হয় তাহলে কিন্তু এখানেই তাকে চিকিৎসা নিতে হবে যতদিন পর্যন্ত সুস্থ না হয়ে ওঠেন। তাছাড়া তার যে শরীরে চিকিৎসা করার মতো যেসব ঔষধ প্রয়োগ করতে হচ্ছে সেটাও কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন। এটি হচ্ছে সবচেয়ে খুশির খবর। তবে এভাবে যদি চলতে থাকে আসলে যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে চিকিৎসকের পরামর্শের বাইরে আসলে কোনো কিছু করা নেই। আসলে এটাই স্বাভাবিক যে কেউ অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা গ্রহণ করা উচিত এবং সেই পরামর্শ মেনে চলা উচিত। তবে সব মিলিয়ে এখানে এই যে দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে হাসপাতালে ভিড় করছেন, বেগম খালেদা জিয়া ভর্তি থাকার পর কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি। এই দুটো বিষয় আসলে এভারকেয়ার হাসপাতালের চারপাশে এই দুইজনের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন যে তার শারীরিক অবস্থার কখন একটা সুখবর পাওয়া যাবে, কিংবা চিকিৎসকরা এসে বলবেন যে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সেই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সমর্থকরা। সাবরিনা, এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া এবং হাদির শারীরিক অবস্থার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।